আচ্ছা বলেন, নবীজির প্রশংসা শুনলে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? লাগে, ভালো লাগে। আমি কি আমার ভাষায় বলি না কোরআনের ভাষায় বলতেছি? কোরআনের ভাষায় বলি। আমি কি আমার ভাষায় বলি না হাদিসের ভাষায় বলি? আমি কি আমার নিজের মন গড়া কথা বলি না সাহাবে কেরামের কথা বলি? যদি তাই হয়, আপনাদের বিবেক আছে, জ্ঞান আছে, আকল আছে, এই আকল দিয়ে জ্ঞান দিয়ে আপনাদের বুঝে নিতে হবে কোনটা হক কোনটা বাতিল, কোনটা হক কোনটা বাতিল। বর্তমানে বাপ ফেতনার কোনো শেষ নাই। ঠিক, ফেতনার শেষ আছে না, ফেতনার শেষ নেই। একটা ঘটনা আজকে আপনাদেরকে শোনাবো, কষ্ট হবে আপনাদের। এই যে আমরা সুন্নিরা দোয়া করি কিনা? মানুষের ইন্তেকালের পরে আমরা কবর জিয়ারতের পাশে দাঁড়িয়ে অথবা জানাজার নামাজের পরেও কবরস্থ করার আগেও আমরা দোয়া করি কিনা? করি। দোয়ার আগে সূরা ফাতিহা, সূরা ইখলাস, বিভিন্ন দুরূদ, দোয়া, দুরূদ পড়ে এরপর আমরা দোয়া করি কিনা? করি। আমাদের দেশের একদল বলবে এটা সাহাবায়ে কেরামের জমানায় ছিল না, এই পদ্ধতিতে সব বেদাত। সব কি বেদাত? ইয়াং জেনারেশন যারা আছেন তারা একটু ভালো করে শুনবেন, বলে প্রশ্ন রাখবেন মুফতি সাহেব কারণ কি? বুঝাইতেছি। এই পদ্ধতিটা কি আমাদের না আরো বহু আগের? এটা আমি আপনাদেরকে একটা ঘটনার মাধ্যমে শোনাব। ঘটনাটা আমি আমার নিজস্ব ব্যক্তিগত কোনো কিতাব থেকে না, আমার লাইব্রেরিতে কিতাবখানা আছে। আল্লামা ইমাম সাখাবি আজ থেকে 550 বছর আগে একটা কিতাব লিখছেন। ইমাম শামসুদ্দিন সাখাবি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। ইমাম জালালউদ্দিন আসসুয়ুতি রহমাতুল্লাহ আলাইহির সমসাময়িক আলেম ছিলেন। আল্লামা ইমাম হজর আসকালানি রহমাতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন। ইমাম সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহির বন্ধু ছিলেন আল্লামা ইমাম শামসুদ্দিন সাখাবি। ইমাম সুয়ুতিও 2 লক্ষ হাদিসের হাফিজ, ইমাম শামসুদ্দিন সাখাবিও 2 লক্ষ হাদিসের হাফিজ। একসাথে ভাই জোরে বলা যাবে না আল্লাহু আকবার? এরকম আলেম মনে হয় পৃথিবীতে। ওনার জীবন, ওনার কিতাব আল কওলুল বাদী থেকে আমি আপনাদেরকে সুন্দর একটা ঘটনা আজকে আলোচনা উত্থাপন করব। আল্লাহ যেন তৌফিক দেয়। আমি শেষ করার আগে বলে দিয়ে যাব, তবে তাফসীরটা শেষ করে দিই। এই তাফসীর সারা রাত্র শেষ হবে না, মুক্তাসার একটু শেষ করে দিয়ে যাই। এই যে সারা পৃথিবীর যত নক্ষত্র আছে এই সব সেজদা দেয় কাকে? না একসাথে বলতে হবে, কাকে সেজদা দেয়? আমরা সেজদা দিব কারে? কিন্তু এখানে হিসাব করেন তো কয়জন আজকে আপনারা জোহরের নামাজ পড়ছেন? কয়জন আসরের নামাজ পড়ছেন? কয়জন মাগরিবের নামাজ পড়েছেন? এক মিনিট দাঁড়ান। কমিটি হোক আর বে কমিটি হোক, আমি কাউকে বাদ দিছি না, আপনারও ধরতেছি, কাউকে বাদ দিচ্ছি না। এখানে আপনিও আছেন, আমিও আছি, বক্তা শ্রোতা সবাই, বক্তা শ্রোতা সবাই। আমরা যারা আজকে আসি, তাহলে সমস্ত নক্ষত্র সেজদা কাকে দেয়? জোরে বলতে হবে কাকে? আল্লাহকে। শুধু নক্ষত্র দেয় না, আল্লাহ বলছেন আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু, পাহাড় সমূহ আল্লাহকে সেজদা দেয়। ওয়াশ-শাজারু, গাছ, যত গাছ আছে সব আল্লাহকে সেজদা দেয়। ওয়াদ-দাওয়াব, যত পশু পাখি আছে, ভেড়া, কুত্তা, ছাগল, উট, দুম্বা, শিয়াল, সব আল্লাহকে সেজদা দেয়। ওয়া কাসীরুম মিনান নাস, কিছু মানুষ আল্লাহকে সেজদা দেয়। ওয়া কাসীরুল শামস আল্লাহ বলেন নাই, কাসীরুল কমার বলেন নাই, কাসীরুন নুজুম বলেন নাই, কাসীরুল জিবাল বলেন নাই, কাসীরুশ শাজার বলেন নাই, কাসীরুদ দাওয়াব বলেন নাই। আল্লাহ কাসীরুম মিনান নাস বলেছেন, কারণ আল্লাহ জানে সব পশুরা আল্লাহকে সেজদা দেয়, সব গাছ আল্লাহকে সেজদা দেয়, সব পাহাড় আল্লাহকে সেজদা দেয়, সব নক্ষত্র আল্লাহকে সেজদা দেয়, সব সূর্য আল্লাহকে সেজদা দেয়, সব চাঁদ আল্লাহকে সেজদা দেয়, কিন্তু সব মানুষ আল্লাহকে সেজদা দেয় না। কথা কন না কে? কোরআনের শব্দের ভিতরে কোনো ত্রুটি নাই। আমরা কোরআন বুঝি না, আমাদের দোষ। এই জন্য আল্লাহ বলছে আলাম তারা, হুজুর আপনি কি দেখেন নাই, লক্ষ্য করেন নাই? আল্লাহু ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনের ভিতরে যা আছে সব আমি আল্লাহকে সিজদা দেয়। সপ্তম আসমানের উপর থেকে
সপ্তম আসমানের নিচ পর্যন্ত, অনুতে পরমাণুতে, বালুতে পানুতে, আসমানে আর জমিনে, জঙ্গলে আর পাহাড়ে আল্লাহ সৃষ্টি যেখানে আছে আমার নবীর নজর মুবারক সেখানে আছে। কথা বলেন ঠিক না বেঠে? নজদি যদি না চিনে তো নজদির কপালের দোষ, নজদি যদি না বুঝে তো নজদির ইমানের দোষ, তার বুঝের দোষ, তার কপালের দোষ। এটা আমাদের দোষ না, এটা কোরআনের দোষ না, নবীর দোষ না। আকাশে সূর্য উঠে কিনা এই গুনিয়াকে কালকে যদি এই বাজারের সামনে দাঁড়ায় কোনো অন্ধ যদি বলে বেটা গুনিয়াকের মানুষ তোমরা সব কটা অন্ধ, সূর্য আজকে উঠে নাই, তো পাবলিক কবে বেটা কানা, তুই তো আসলে অরিজিনাল কানা রে। এসব দেখি কানার হাট বাজার, কথা কন না, এসব দেখি কানার হাট বাজার। এক কানা কয় আর এক কানারে চলো এবার ভব পারে, ওরে নজদিক কানা পথ চিনে না, পরকে ডাকে বারংবার। এসব দেখি কানার হাট বাজার। কথা বলেন ঠিক? বেজার হোক আর খুশি হোক, নিজের রসুলকে খুশি করার জন্য নিজের বাপকে বেজার করতে হয়। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু, নবীর 10 জন সাহাবী জান্নাতি, আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি, সাইদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাতি। 10 জন নবীজি সাহাবী জান্নাতি। বদরের যুদ্ধের ময়দানে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু নিজের বাপের গলা কেটে ফেলে দিয়েছিলেন, বলেছিলেন রাসূলের বিনিময়ে বাপ চেনার সময় নাই। আমরা সুন্নিরা নবীকে খুশি করতে যাইয়া আমরা কাউকে দেখার সময় আমাদের নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এখন তো কথা বলেন ঠিক না বেঠিক? নারে রিসালাত, নারে রিসালাত, সুন্নি মহাসম্মেলন, হযরত মাওলানা মুফতি ফরিদী সাহেব। আলহামদুলিল্লাহ, আমাদের পীর মাশায়েখের আলহাজ হযরত শেখ ইব্রাহিম পীর সাহেব মাতাদুল্লাহ আলী আমাদের মধ্যে এসে পৌঁছেছেন। মাশাআল্লাহ, সংগঠনের পক্ষ থেকে পীর সাহেবকে লাল গোলাপ শুভেচ্ছা। ধন্যবাদ। মাশাআল্লাহ। আচ্ছা, প্রিয় মোহতারাম উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে আমরা আল্লাহকে সেজদা দিই। প্রিয় ভাইরা আমার, বলছিলাম একটা ঘটনা আপনাদেরকে শোনাবো, খুবই ইম্পর্টেন্ট, খুব মনোযোগ দিয়েন। হযরতে আল্লামা ইমাম শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহি আলাইহি আল কওলুল বাদী নামক কিতাবের মধ্যে লেখেন, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির জামানা। একটু চেপে চেপে বসি ভাই। আমাদের আজকের প্রধান মেহমান আল্লামা তাহির সাহেব, উনি খুব এসে গেছেন মনে হয় নাকি? মাশাআল্লাহ, উনি খুব কাছাকাছি। উনি এসে আমাদের মাঝে এসে পড়বেন। আমরা বলি না মারহাবা, বলি আলহামদুলিল্লাহ। যারা রাস্তাঘাটে আছেন আইসা বসেন। আমার কথা একটু মনোযোগ না দিলে বুঝবেন না, খুব ইম্পর্টেন্ট। আল্লামা ইমাম শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহি আলাইহি আল কওলুল বদীর মধ্যে লেখেন, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জামানার সন্তান। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বয়সী ছিলেন তিনি, অর্থাৎ ইমাম হুসাইনের বয়স যেমন হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির বয়স ওইরকম ছিল। হযরতে হাসান বসরি ওনাকে কোলের মধ্যে করে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, হুজুর আমার একটা সন্তান আসছে, মেহেরবানি করে আমার সন্তানের সুন্দর একটা নাম লিখে দেন, আর তার জন্য একটু দোয়া করে দেন, তাহানিক করে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সন্তানকে কোলের মধ্যে নিয়ে ডেকে বললেন, হে তোমার সন্তানের নাম, আমার সন্তানের নাম হাসানের নামে নাম রেখে দিলাম হাসান।
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মুখের ভিতর থেকে ওই সন্তানের হাসান বসরির মুখের মধ্যে থুতু মারলেন। থুতু যখন মারলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে দিলেন, যাও, তোমার এই সন্তান পৃথিবীর জমানার সবচাইতে বড় আলেম আল্লাহ বানায় দিবে। খুব মনোযোগ দিয়েন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর থুতু মুবারক সন্তানের হাসান বসরির মুখের মধ্যে যাওয়ার কারণে আল্লাহ পাক তার ইলম প্রশস্ত করে দিলেন, সিনাকে প্রশস্ত করে দিলেন। যদি একই থুতু আমরা কোনো বাচ্চার মুখের মধ্যে দেই, তাহলে এই নাসিরনগর না, ব্রাহ্মণবাড়িয়ার হসপিটালেও কাজ হবে না, ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে তাকে নেওয়া লাগবে, ডায়রিয়া হয়ে যাবে। হযরত হাসান বসরি জমানার সবচেয়ে বড় আলেম হলেন। পৃথিবীর এমন কোন হাদিসের কিতাব নাই যেই কিতাবে হাসান বসরির নাম না লেখা আছে। হাদিসের এমন কোন কিতাব নাই, তাফসীরের এমন কোন কিতাব নাই যে কিতাবের মধ্যে হযরত হাসান বসরির নাম লেখা না আছে। একসাথে জোরে বলা যাবে না মারহাবা? আচ্ছা বলেন, কোনটা কি দিন বেশি বুঝে না আমরা বেশি বুঝি? অ্যাটেনশন, ধর্ম কি ওনারা বেশি বুঝেন না আমরা বেশি বুঝি? না, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সাহাবীদের জমানা, শত শত সাহাবী দেখছেন, সাহাবীর থেকে হাদিস শিখেছেন, সাহাবায়ে কেরাম থেকে দ্বীন শিখেছেন। আওলাদে রাসূল ইমাম হাসান হুসাইনের সোহবতে বসছেন, তাদেরকে মহব্বত করছেন, একই বয়সের লোক ছিলেন। তাহলে উনরা কি দ্বীন কম বুঝতেন না আমরা বেশি বুঝি? না আমরা কম বুঝি, উনরা বেশি বুঝে? ধর্ম উনরা বেশি বুঝে। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত হাসান বসরির কাছে ওই জমানার একজন মহিলা, উনি বিকেল বেলা গেলেন, যায় বলেন, হুজুর সকালবেলা আমার মেয়েটা মারা গেছে, হুজুর আমি আসছি, আমার মেয়েটা কবরের মধ্যে কেমন আছে আমি একটু দেখতে চাই। আচ্ছা আপনারা যদি আইসা আমাকে বলেন, মুফতি ফরিদী সাহেব আপনি বিরাট বড় বক্তা, ঢাকার থেকে আপনি আসছেন, আপনি বিরাট বড় বক্তা, আপনি আজকে আমাদের এলাকায় ওই যে পুরাতন যত কবর আছে, আমার আব্বা 1 বছর আগে মারা গেছে, কবরের মধ্যে কেমন আছে আমি সেটা দেখতে চাই। আমি দেখাইতে পারবো না, এই সুযোগ আমার নাই, এই এলেমও আমার নাই, এই আমলও আমার জীবনে নাই। হযরত হাসান বসরির খেদমতে মহিলা যে বললেন, হুজুর আমার মেয়েটা সকালবেলা মারা গেছে, মেয়েটা বড় আদরের ছিল, আমি দেখতে চাই মেয়েটা কবরের মধ্যে কেমন আছে, জাহান্নামী না জান্নাতি আমি একটু বুঝতে চাই। হযরত হাসান বসরি বললেন, মা ঠিক আছে, আপনি একটা আমল করবেন, আজকে রাত্রিবেলা এশার নামাজ পড়ার পরে আপনি 4 রাকাত নফল নামাজ পড়বেন। প্রথম রাকাতে সূরা ফাতিহা, এরপরে সূরা তাকাসুর, দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহা, দ্বিতীয় রাকাতেও তাকাসুর, এরপরে আপনি আবার 2 রাকাত পড়বেন। মোট 4 রাকাত নামাজে সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার সাথে আপনি সূরা তাকাসুর পড়বেন। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। এই সূরা পড়ে আপনি তাসবিহ খানা হাতে নিয়ে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত প্রিয় নবীজির দুরূদ শরীফ পড়ে 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 তারপরে ঘুমাবেন। এশার নামাজ পড়ে দুরূদ শরীফ পড়ে 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 আপনি ঘুমাবেন। হুজুর আমি বলে দিয়ে হুজুর বলতেছিলেন, মা আপনি এইভাবে যখন ঘুমাবেন রাত্রিবেলা স্বপ্নের ঘরে আল্লাহ দেখায় দিবে আপনার মেয়ে জান্নাতি না জাহান্নামী। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কিন্তু আপনি আমল করেন, আপনি হবে না। হাসান বসরি শিক্ষা দিলেন, খুব মনোযোগ দিয়েন। আমাদের দেশে যারা বলে নবীর জমানায় মিলাদ ছিল না, আমরাও পড়ব না, খুব সুন্দর যুক্তি। নবীর জমানায় মিলাদ নাই, আমরা পড়ব না, সাহাবীরা করে নাই, আমরাও করব না। ওই মহিলা রাত্রিবেলা চলে গেলেন,
সূরা তাকাসুর দিয়ে সূরা ফাতিহা দিয়ে 4 রাকাত নফল নামাজ পড়ে দুরূদ শরীফ পড়ে পড়ে রাত্রি বেলা ঘুমানোর পরে উনি স্বপ্নের মধ্যে দেখতেছে উনার মেয়েটা জাহান্নামের লেলিহান শিখার মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে। মেয়ের চিৎকারে মায়ের ঘুম ভেঙে গেল, মা অস্থির হয়ে গেল, আরে আমার আদরের মেয়েটা জাহান্নামের মধ্যে পুড়তেছে। মুসলমান খুব মনোযোগ দেন। এখন আমার এখানে প্রশ্ন, যারা বলে নবীর জমানায় সাহাবীরা মিলাদ পড়ে না আমরাও পড়ব না, এটা বেদাত, তাদেরকে প্রশ্ন করব, জবাব দিয়ে যাবেন। কিয়ামত পর্যন্ত সময় দিলাম, সূরা তাকাসুর পড়লে আর সূরা ফাতিহার সাথে তাকাসুর পড়লে এশার নামাজের পরে 4 রাকাত নফল নামাজ পড়িয়া দুরূদ শরীফ পড়ে রাত্রিবেলা ঘুমাইলে কবরের আযাব হয় কি হয় না দেখা যদি যায়, এটা নবীর কোন সাহাবী এই আমল শিখাইছে আমাকে একটা হাদিস দিয়ে দেখাই দিবেন। আমার ঘরে 38টা হাদিস আছে। হাসান বসরি দিয়ে শিখাইলেন, কোন হাদিস দিয়ে শিখাইছে? নবীর কোন সাহাবী দিয়ে শিখাইছে? আর আল্লাহর নবী কোন হাদিসে এই আমল শিক্ষা দিছে? কবরের আযাব দেখার জন্য এই আমল করে আযাব দেখা যাবে, কোন হাদিসের মধ্যে আছে? কিয়ামত পর্যন্ত সময় দিলাম, আমাকে দেখাইতে হবে। ভাই সাহেবরা খুব সুন্দর যুক্তি দেয়, সাহাবীরা করে না আমরা করব কে? এই যুক্তিতে যদি আসেন তাহলে হাসান বসরি এই আমল ওই মহিলাকে কেন শিক্ষা দিলেন আমাকে বুঝাই দিয়ে যাইতে হবে। হয় আপনি বেদাতি নয় হাসান বসরি বেদাতি। আর হাসান বসরিকে যদি আপনি বেদাতি বলেন তো আপনার লুঙ্গির কাপড় উঁচে করিয়া টর্চ লাইট মাইরে আমি দেখবো আপনার মুসলমানি দিছে কিনা। এ কথা কন না কেন? কথা বলে খারাপ কিছু বলছি ভাই? আমি লুঙ্গির কাপড় উঁচে করিয়া টর্চ লাইট মাইরে ভালো করে দেখবো যে আপনার মুসলমানি দিছে কিনা। কারণ হাসান বসরি যদি বেদাতি হয় তো ইসলামে আর মুসলমান খুঁজে পাওয়াটা মুশকিল। কি কথা কন? সাহাবীদের ছাত্র ইমাম হাসান হুসাইনের সমবয়সী আলেম ছিলেন ওই জমানা। ইমাম হুসাইন যেদিন শহীদ হন তখন তিনি বসরাতে বসে আফসোস করছিলেন আর একাধারে 3 দিন পর্যন্ত ক্রন্দন করছিলেন, খালি কাঁদতেন 3 দিন ধরে। ইমাম হাসান হুসাইনের শাহাদাতের পরে একাধারে 3 দিন হাসান বসরি কাঁদছিলেন বসরার মধ্যে বসে আর বলছিলেন, হায় আল্লাহ, এই জামানাতে আল্লাহ তুমি আমাকে কেন দুনিয়ার মধ্যে রাখছো? আমাকে নবীর উম্মত নবীর নাতিকে হত্যা করলো, আল্লাহ তুমি আমাকে কি শোনাইলা? আল্লাহ তুমি আমাকে জমিনের ভিতরে এখনো দুনিয়ার মধ্যে রেখে দিছো। আল্লাহ হায় আফসোস এই উম্মতের জন্য। তিনি আফসোস করছিলেন, একাধারে 3 দিন পর্যন্ত কাঁদছিলেন। কতটা আশিক রাসূল ছিলেন যে একাধারে 3 দিন তার কান্না বন্ধ হয় নাই। তাহলে হাসান বসরি আমল শিক্ষা দিলেন যে এই আমলের মাধ্যমে তুমি যাও, তোমার রাত্রিবেলা স্বপ্নের ঘরে তুমি দেখবা তোমার মেয়ে জান্নাতি না জাহান্নামী। মহিলা ঠিকই আমল করার পরে দেখলেন তার মেয়েটা জাহান্নামী। এই আমল সাহাবী শিখাইলেন না, নবী শিখাইলেন না, হাসান বসরি আমল শিখাইলেন। এর অর্থ হলো, এর কাজ হলো সাহাবায়ে کرام যে কাজ করেন নাই, নবীজি যেটা করেন নাই কিন্তু করার জন্য অনুমতি দিবেন, সেটা কখনো বেদাত হয় না। কারণ নফল নামাজ পড়ার জন্য অনুমতি লাগে না, দুরূদ শরীফ পড়ার জন্য অনুমতি লাগে না, এটা অনুমতি হয়েই আসছে। আমরা যে মিলাদুন নবী করি, মিলাদে মানুষকে খাওয়াই, মানুষ খাওয়ানোর জন্য নতুন করে অনুমতি লাগবে না, এটা 1450 বছর আগে অনুমতি আছে। দুরূদ শরীফ পড়ার জন্য নতুন অনুমতি লাগবে না, 1450 বছর আগে দেওয়া আছে। নবীকে সালাম দেওয়ার জন্য অনুমতি লাগবে না, 1450 বছর আগে অনুমতি দেওয়া আছে। একা দেন আর দলবদ্ধভাবে দেন, মজলিস করে দেন আর মজলিস সারা দেন, আপনার যেইভাবে খুশি সেইভাবেই দিতে হবে। সুন্দর ওযু এবং ভালো হালতে উত্তম মজলিসে নবীর মিলাদুন নবী সাহাবায়ে کرام এই পদ্ধতিতে না করলেও আমরা করে আসছি, কারণ এটা রাসূল কারীমের মৌলিক অনুমোদন, আল্লাহর নবীর জবানের ইজাজত। যে কাজ নবী এবং সাহাবী এবং আল্লাহর ইজাজত থাকে সে কাজ কখনো বেদাত হতে পারে না, সেটা হলো ইবাদত। কথা বলেন ঠিক না বেঠিক?